হিসাবে নামবে ফুলতলার মানুষ। স্কুলের পাশে আমরা বলি ফুলতলাতে যত অপরাধ অপরাধের মনে রয়েছে মাদক। মাদক শরীরের নয়, মাদক ব্যবসায়ীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনারা দুই একজনকে ধরে চালান দিলেন, আর ওরা 3 দিন পরে জামিনে এসে আমার ঘটনা ঘটালো। আমরা এটি দেখতে চাই না। আমরা দেখতে চাই মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে 1 সপ্তাহে গ্রেপ্তার করতে হবে। 10 জনকে গ্রেপ্তার করেন। ওসি সাহেব, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই ফুলতলা মানুষের পক্ষ থেকে আপনি সাহসিকতার সাথে গ্রেপ্তার করুন। ফুলতলা আপনার সাথে থাকবে। আর যদি গ্রেপ্তার করতে ব্যর্থ হন, ফুলতলা আপনাদের থাকার কোনো দরকার নাই। জনমানুষের টাকা নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা। জনগণের টাকায় আপনাদের বেতন হয়, আর জনগণ নিরাপত্তা পাবে না, এটি কখনোই মেনে নেওয়া যায় না। অতএব অনতি বিলম্বে আমরা 7 দিন, গতকালকে আমরা স্কুলে বসেছিলাম, আমরা আগামী 7 দিন পর, আজকে যে নেতৃবৃন্দ এখানে আছেন যারা বক্তব্য দিয়েছেন, অনেক নেতৃবৃন্দ বক্তব্য দেননি, আমি সকলকে বলতে চাই আগামী 7 দিন পর আমরা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমরা ফুলতলা এই ইউনিয়ন স্কুলে বলবো যে প্রশাসন আগামী 7 দিনের মধ্যে, আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আমরা আবার বসে এই পরিস্থিতি পর্যালোচনা করা হবে যে প্রশাসন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, এই মাদক শরীরের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করছে। আজকে যে ছেলেটি আহত হয়েছে তাকে শুনলাম উন্নত চিকিৎসার জন্য অতএব তার চিকিৎসা সুব্যবস্থা করার জন্য আহ্বান করবো স্কুল কর্তৃপক্ষ। আমরা সহযোগিতা করবো সর্বত্র, তার চিকিৎসা যাতে কোনো প্রকারে ঘাটতি না থাকে। এই ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটি সহ আমি আজকে সভাপতি স্কুলের প্রধান শিক্ষকের প্রতি আহ্বান রাখবো যে চিকিৎসার উন্নত চিকিৎসা যাতে নির্মিত না হয়, আমরা সকলেই তার চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করবো। আর প্রশাসনকে বলতে চাই তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওসি সাহেব, আপনার গোয়েন্দা বাহিনীর সদস্যরা অনেকে এখানে উপস্থিত আছেন, আমরা জানাতে চাই এক্ষুনি তার বাড়িতে গিয়ে তার পিতার সঙ্গে, তার মাতার সঙ্গে খোঁজ খবর নেন তাদের নিরাপত্তায় কোনো সমস্যা হচ্ছে কিনা, ওদের তার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন। আমি দীর্ঘক্ষণ ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় অত্যন্ত গরমের মধ্যে, আমি সকলকে যারা আজকে এই মানববন্ধন কর্মসূচিকে সফল করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।